এবার ভারতের সীমান্ত সংলগ্ন সীমান্ত এলাকায় চীন সরাসরি মোতায়েন করেছে তাদের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী 11টি J-20 মাইটি ড্রাগন স্ট্রেলথ যুদ্ধ বিমান। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একদম বিপরীত প্রান্তে এই পঞ্চম প্রজন্মের আধুনিক ড্রাগন বিমানগুলোর অবস্থান দিল্লির দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। চলতি বছরের জুনের শেষ ভাগ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহের স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা যায় শিনজিয়াং ও তিব্বত অঞ্চলের উচ্চভূমির বিমান ঘাঁটিগুলোতে চীনের বিমান বাহিনী বা পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স J-20 বিমানের নিয়মিত টহল ও অবস্থান নিশ্চিত করেছে। 9 জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে দেখা যায় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হুতান বিমান ঘাঁটিতে রানওয়ের একেবারে পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে 7টি J-20 স্ট্রেলথ ফাইটার। বেসামরিক ও সামরিক দুটি কাজে ব্যবহৃত এই হুতান ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় 389 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর লাদাখে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দৌলত বেগ ওল্ডি থেকে এই হুতান ঘাঁটির দূরত্ব মাত্র 245 কিলোমিটার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত তথ্য বলছে, বাণিজ্যিক কোনো স্যাটেলাইট চিত্রে এর আগে চীনা কোনো বিমান ঘাঁটিতে একসঙ্গে এত বিপুল সংখ্যক J-20 যুদ্ধ বিমানের উপস্থিতি কখনোই দেখা যায়নি। একই সময়ে সংগৃহীত অন্য একটি উপগ্রহ চিত্রে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামসুং বিমান ঘাঁটি রানওয়েতে আরও 4টি J-20 যুদ্ধ বিমানের অবস্থান সুনির্দিষ্টভাবে ধরা পড়েছে। অরুণাচল প্রদেশে তাওয়াং সীমান্ত থেকে মাত্র 344 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিটির ভৌগোলিক অবস্থান ভারতীয় আকাশ সুরক্ষার উপর সরাসরি প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। ভারতের মহাকাশ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমান চালক সমীর যোশী এই পরিস্থিতির মূল সমীকরণ তুলে ধরেছেন। তার বক্তব্য অনুযায়ী হুতানে 7টি এবং ডামসুংয়ে 4টি স্ট্রেলথ বিমান মোতায়েন রেখে চীন প্রমাণ করেছে যে অতি উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা তাদের জন্য এখন একটি সাধারণ ও নিয়মিত সামরিক মহড়ার অংশ। এটি কেবল সাময়িক কোনো শক্তির মহড়া নয়, বরং ভারতের দিকে মুখ করে থাকা সীমান্ত এলাকায় চীনের আকাশসীমার একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কার্যক্রম। সমীর যোশীর তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর জন্য উত্তর সীমান্তে রাডারে ধরা না পড়া এই ধরনের অতি আধুনিক চীনা বিমানের উপস্থিতি এখন এক কঠিন বাস্তবতায় রূপ নিয়েছে। J-20 মাইটি ড্রাগন বিমানের মূল শক্তি নিহিত রয়েছে এর সর্বাধুনিক স্ট্রেলথ প্রযুক্তিতে। বিশেষ নকশা এবং রাডার শোষণকারী উপাদানের কারণে যে কোনো দূরপাল্লার বা আধুনিক রাডার সিস্টেমে এই বিমানের উপস্থিতি শনাক্ত করা অত্যন্ত কঠিন। চীনের এই দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার বিপরীতে ভারতের বিমান বাহিনীর কাছে বর্তমানে এমন কোনো সামরিক বিমান নেই যা এই স্ট্রেলথ প্রযুক্তির মোকাবেলা করতে পারে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর সর্বাধুনিক সংযোজন হল মাত্র 36টি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। 4.5 প্রজন্মের এই বিমানগুলো অত্যন্ত আধুনিক হলেও এগুলোতে কোনো স্টেলথ প্রযুক্তি নেই, অর্থাৎ রাডারে ধরা না পড়ে শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করে আঘাত হানার যে সুবিধা চীন পাচ্ছে সেই সক্ষমতা অর্জন থেকে ভারত বর্তমানে বহুদূরে অবস্থান করছে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ বিমান তৈরির পরিকল্পনা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA এখনও একেবারে প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। কিছু প্রয়োজনীয় প্রযুক্তির সফল পরীক্ষা চালানো সম্ভব হলেও বাস্তবে ভারতীয় বিমান বাহিনীতে এই ধরনের বিমান যুক্ত হতে আরও অন্তত 1 দশক বা 10 বছরের বেশি সময় লাগবে। ফলে আগামী 10 বছর ভারতের সীমান্ত আকাশসীমা চীনের J-20 বিমানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সামনে সম্পূর্ণ অরক্ষিত থাকবে বলেই সামরিক তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীনের এই বিশাল সামরিক প্রযুক্তিগত অগ্রগতির পেছনে কাজ করছে তাদের শক্তিশালী শিল্প সক্ষমতা এবং সুপরিকল্পিত উৎপাদন ব্যবস্থা। আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী দ্য ওয়ার জোনের এক প্রতিবেদনে চীনের J-20 বহরের দ্রুত প্রসারের বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যমতে 2019 সালেও চীনের বিমান বাহিনীর কাছে J-20 বিমানের সংখ্যা ছিল মাত্র প্রায় 50টি, কিন্তু 2022 সালের শেষ নাগাদ সেই সংখ্যা এক লাফে 200-তে গিয়ে পৌঁছায়। পরবর্তী বছরগুলোতে চীনের কারখানায় এই বিমানের উৎপাদনের গতি অভাবনীয় মাত্রায় বৃদ্ধি পায়। 2025 সালের শেষ দিকের হিসাব অনুযায়ী চীনে প্রতি বছর প্রায় 120টি J-20 বিমান উৎপাদিত হচ্ছিল। এর সরাসরি ফলাফলে 2026 সালের মাঝামাঝি সময়ে এসে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের 1 ডজনেরও বেশি স্কোয়াড্রনে প্রায় 300 থেকে 500টি J-20 যুদ্ধবিমান সক্রিয় ব্যবহারে যুক্ত হয়েছে। যুক্তরাজ্যের খ্যাতনামা নিরাপত্তা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস থেকে জানা যায়
2030 সালের মধ্যে চীনের বহরে J-20 যুদ্ধবিমানের মোট সংখ্যা 1000-এ গিয়ে পৌঁছাতে পারে। চীনের এই দ্রুত সামরিক উৎপাদনের সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত নর্মদেশ্বর তিওয়ারি। তিনি জানান, প্রতি বছর 125টির মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন চীনের উন্নত উৎপাদন ব্যবস্থার স্পষ্ট প্রমাণ। চীন প্রায় বাণিজ্যিক যাত্রীবাহী বিমান তৈরির মতো দ্রুত গতিতে তাদের সামরিক স্টেলথ বিমান তৈরি করে চলেছে। এটি কেবল একটি সমন্বিত সরবরাহ শৃঙ্খল, মান নিয়ন্ত্রণ এবং অত্যন্ত দক্ষ কারিগরি জনবলের মাধ্যমেই সম্ভব। এয়ার মার্শাল তিওয়ারির বক্তব্য অনুযায়ী 1991 সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের পরপরই চীন বিমান শক্তির ভবিষ্যৎ গুরুত্ব বুঝতে পেরেছিল। সে সময় থেকেই তারা একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করে এবং ধারাবাহিক রাষ্ট্রীয় সমর্থনে আজকের এই J-20 বহর গড়ে তুলেছে। হিমালয় সীমান্ত জুড়ে চীনের এই বিমান শক্তির বিস্তার কিন্তু হঠাৎ করে ঘটেনি, বরং বিগত এক দশক ধরে অত্যন্ত হিসাব নিকাশ করে প্রতিটি পদক্ষেপ নিয়েছে বেইজিং। 2016 সালে প্রথমবারের মতো তিব্বতের অতি উচ্চতায় অবস্থিত দাওচেং ইয়াডিং বিমানবন্দরে একটি J-20 বিমান নামিয়ে নিজেদের সক্ষমতার পরীক্ষা চালিয়েছিল চীন। পরবর্তীতে 2024 সালের মে মাসে সিকিম সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার উত্তরে অবস্থিত শিগাতোশে বিমান ঘাঁটিতেও J-20 মোতায়েন করা হয়। আর বর্তমানে হুতান ও ডামসুং ঘাঁটিতে স্থায়ীভাবে একাধিক J-20 বিমান বসিয়ে চীন লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত সমগ্র সীমান্ত এলাকায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরঙ্কুশ করে তুলেছে। চীনের এই বিশাল প্রস্তুতির বিপরীতে ভারতীয় বিমান বাহিনীর বর্তমান শক্তির চিত্র অত্যন্ত দুর্বল। ভারতের হাতে এখন মাত্র 36টি রাফাল বিমান রয়েছে, যা হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে দুটি স্কোয়াড্রনে ভাগ করে রাখা হয়েছে। যদিও ভারতীয় নৌবাহিনীর জন্য $7.5 বিলিয়ন নতুন 26টি রাফাল কেনার চুক্তি প্রক্রিয়ায় রয়েছে এবং বিমান বাহিনীর জন্য আরও 114টি রাফাল কেনার বিষয়ে ফ্রান্সের ডাসো এভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে, যার সম্ভাব্য মূল্য $36 থেকে $40 বিলিয়ন। তবে এই প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত হয়ে বিমান সরবরাহ হতে দীর্ঘ সময় পার হয়ে যাবে। ভারতের বিমান বহরের সিংহভাগ জুড়ে রয়েছে প্রায় 260টির বেশি রাশিয়ান প্রযুক্তির সুখোই 30 MKI যুদ্ধ বিমান। তবে এই বিমানগুলোর বড় ধরনের আধুনিকায়ন বা আপগ্রেডেশন আজও সম্পন্ন হয়নি। এর পাশাপাশি মিরাজ 2000 এবং MiG-29 এর মতো বহু পুরনো বিমান এখনও ব্যবহার করে চলেছে ভারত, যা চীনের প্রযুক্তিগতভাবে উন্নত J-20 বিমানের সামনে কোনোভাবেই টিকতে সক্ষম নয়। চীন সীমান্ত জুড়ে নিজেদের J-20 বিমানের এমন স্থায়ী ও বিশাল সামরিক উপস্থিতি তৈরি করলেও ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তের কাছাকাছি চীনের এমন শক্তি বৃদ্ধি এবং ভারতের প্রযুক্তিগত সক্ষমতায় এক দশকের বিশাল ঘাটতি স্পষ্ট করে দিয়েছে। এই অঞ্চলের আকাশসীমায় আধিপত্য এখন সম্পূর্ণরূপে চীনের হাতে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ধীরগতি এবং চীনের দ্রুত সামরিক আধুনিকায়ন দুই দেশের শক্তির ব্যবধানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার সহজ কোনো সমাধান বর্তমানে দিল্লির হাতে নেই।